বাড়িতে কেউ না থাকায় এক মূক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠে এলো হিঙ্গলগঞ্জের উত্তর ২৪ পরগনার হ্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের ১৩ নম্বর খালাপাড়ের বাসিন্দা প্রসেনজিৎ মণ্ডলের বিরুদ্ধে। ধর্ষিতার মায়ের অভিযোগ, বাড়িতে কেউ ছিল না, সেই সুযোগেই এই ঘটনাটি ঘটিয়েছে প্রসেনজিৎ মণ্ডল। এ বিষয়ে কি বলেছেন ধর্ষিতার মা, প্রথমে সেটা শোনাবো। আমরা এসেছি কালকে 7:30 দিকে আমার মেয়ে একা ছিল বাড়িতে, এবং আমার মেয়েকে আমার পাশের বাড়ি একটা ছেলে ওই সবসময় টর্চার করতে থাকে। কালকে আমরা বাড়ি ছিলাম না, সেই ফাঁকায় এসে আমার মেয়েকে রেপ করেছে, এবং আমরা বলতে গিয়ে আমাদের সঙ্গে গন্ডগোল ঝামেলা, এবং আমাকে মারতে আসে, ওর বাবাকে মারতে আসে। এবার আমরা না পেরে থানার সাহায্য নিতে আমরা থানাতে এসেছি। হ্যাঁ, তাকে অ্যারেস্ট করেছে, স্যার বলেছে অ্যারেস্ট করেছে। আমরা বলতে চাচ্ছি যেন ওইরকম দুষ্কৃতী ছেলেগুলোদের যেন শাস্তি হয়। তার সঙ্গে অনেকে আছে জড়িত, এখন আবার তারা তো ফিরতে আসেনি, কিন্তু অনেকে আছে, একজনের কাজ। আপনার নাম, আপনার মেয়ের নাম? নাম ভারতী সরকার, আমার মেয়ের নাম সুজাতা সরকার। কোথায় বাড়ি? আমাদের বাড়ি 13 নম্বর সান্দিপুর। অন্যদিকে প্রসেনজিৎ মণ্ডলের পরিবারের অভিযোগ, মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে প্রসেনজিৎকে। আজ প্রসেনজিৎ মণ্ডলকে অভিযোগের ভিত্তিতে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ পাঠিয়ে দেয় বসিরহাট আদালতে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। কি বলেছেন প্রসেনজিতের পরিবার, সেটাও শোনাবো। মিথ্যাভাবে ফাঁসানো, আপনারা অ্যারেস্ট করলো কেন? মিথ্যাভাবে থানায় এসে অভিযোগ করেছে। সে আমার ভাইরা ভাই। হ্যাঁ, 13 নম্বর সান্ডেলবিল বাড়ি, নাম প্রসেনজিৎ মণ্ডল। ঘটনা হচ্ছে মিথ্যাভাবে তো ফাঁসিয়েছে, সেটা আমরা জানতেই পারছি। মানে এমনভাবে মিথ্যাভাবে ফাঁসিয়েছে যে উনি যাতে রাস্তায় না বেরোতে পারেন, বা মানে যেটাকে বলা হয় যে মানে কি আর বলবো, মানে মানুষকে যেভাবে হেনস্থা করা আর কি, সেইভাবে ওরা হেনস্থা করতে চাইছে, যার জন্য আমার দাদাকে মিথ্যা জালে ফাঁসিয়েছে। শুধুমাত্র একটু ধন্যবাদ দেবো হিঙ্গলগঞ্জ প্রশাসনকে, যে ওনারা এই বিষয়টা তদন্ত করছেন। আমি চাই তদন্তের মাধ্যমে কে নির্দোষ কে দোষী সেটা বেরিয়ে পড়ুক খুব তাড়াতাড়ি। আশা করি এটা নির্দোষ প্রমাণিত হবে। আর যারা ফাঁসিয়েছে, এই যে মিথ্যা জালে যারা ফাঁসিয়েছে, তাদেরকে কিন্তু আমরাও ছেড়ে দেবো না। আমরা প্রশাসনের মাধ্যমে তাদের বিরুদ্ধে স্টেপ নেব, যাতে পুনরায় এরকম ঘটনা না ঘটাতে পারে কোনো জায়গায়। কারণ এইভাবে মিথ্যা জালে ফাঁসিয়ে একজন ভালো মানুষকে টেনে নিয়ে আসা, জেল খাটানো, এগুলো তো ঠিক না। আমি চাই বিচার হোক। হিঙ্গলগঞ্জ থানার যারা দায়িত্ব ভারপ্রাপ্ত যেসব অসিরা আছেন বা পুলিশরা আছেন, তাদেরকে শুধু একটাই অনুরোধ আমার, এই যেটা হয়েছে এইটার জন্য তাড়াতাড়ি নিষ্পত্তি হয়, সমাধান হয়, এবং নির্দোষ, অবশ্যই আমার দাদা নির্দোষ প্রমাণিত হবেই। আর হিঙ্গলগঞ্জ থানাকে ধন্যবাদ একটাই জানাবো, তারা আশ্বাস দিয়েছেন যে অবশ্যই এটা তদন্ত হবে, তদন্ত হয়ে আমরা মানে এগোবো আর কি, তদন্ত হবে। এখন যাই হোক, আপনার নাম? আমার নাম সুকান্ত মণ্ডল। সিন্স 1999 দীর্ঘ 25 বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে, মানুষের পাশে। অভিনব গিনি হাউসে রয়েছে সোনা, রূপো ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার। আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা। বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগিনায় আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস। অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন, 20% ডিসকাউন্ট অন মেকিং চার্জেস, সার্টিফাইড জেমস্টোন, হলমার্ক সিলভার অর্নামেন্টস, ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা। সুতরাং আর দেরি কেন? আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস, বিসাইড বাজার কলকাতা, জিটি রোড, আসানসোল। ফোন নাম্বার 9641225883, এছাড়া 03412311 920।